আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল। ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকারি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কান্না, রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো করা দিন না, কারো উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ দিক দিয়ে কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে হতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচারাতে আনতে হবে, এবং এদের সবাইকে থাকতে হবে, জবাবদিহি মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনা দরবারে গর্বের সেনাবাহিনী থাকবে। সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা দরকার আছে। তার অগ্রণী ভূমিকা এটাই দেশে চালান ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে, আর আমাদের কাছে দিবে। ওই রাস্তা নিয়ে ফেলাই দেবে, চোখ পেন, এটা হবে না। এইসব গল্প বন্ধ, 6-9 হবে না। এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, সমানে সেনাবাহিনী অফিসার আছে, সবাই সেনাবাহিনী সদস্য, এই দেশের সন্তান। কিছু অল্প কয়েকজন ডিজিএফআই সদস্যের জন্য আমরা হতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না। আর আজকে